ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আর্টিকেলের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো এখানে যে সকল দেশের নামের আগে বা পরে কিংডম, স্টেটস, রিপাবলিক, ইউনিয়ন এই চারটা ওয়ার্ড থাকতে পারে তাদের আগে দি বসে। যেরকম হি ওয়েন্ট টু কানাডা অ্যান্ড দ্য ইউএসএ, এই কানাডার আগে কিন্তু কোনো এ অ্যান্ড দি বসলো না, কিন্তু ইউএস এর আগে দি বসলো। কেন? ইউএস এর পূর্ণ মিনিং হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো ইউনাইটেড, তো এই যে ইউনিয়নের মতো একটা ওয়ার্ড আছে, সুতরাং এটা কি হবে? এর আগে দি বসবে। হি ওয়েন্ট টু দ্য ইউকে, ইউকে কে ভাঙলে কি বলা যায়? ইউনাইটেড কিংডম, এই যে কিংডম আছে, তার মানে এর আগে কি বসবে? দি বসবে। একক বস্তু, সেটা যদি প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়, তার আগে সবসময় দি বসে। যেরকম স্কাই, মুন, সান, আর্থ, এগুলো কি প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ, মানে প্রকৃতিতে আছে, তার আগে কি বসবে? দি। যেরকম দ্য স্কাই ইজ ব্লু, দ্য আর্থ ইজ রাউন্ড। একটি মাত্র যদি দ্বীপ হয়, অন্তরীপ হয়, হ্রদ হয়, তবে তার আগে কোনো আর্টিকেল বসে না। যেরকম জাভা ইজ ইন ইন্দোনেশিয়া, জাভা কি একটা হ্রদ নাকি দ্বীপ? জাভা হচ্ছে একটা দ্বীপ, এই দ্বীপটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। তো এর আগে কোনো আর্টিকেল বসবে না, যেহেতু একটি দ্বীপ বোঝাইছে। এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক, তার মানে মাউন্ট এভারেস্ট সম্পর্কে আমরা জানি এটাকে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, এটা নেপালে অবস্থিত। যেহেতু এটা একটি মাত্র এভারেস্ট, একটা মাত্র কিসের নাম? পর্বত শৃঙ্গের নাম, সুতরাং এটার আগে কোনো আর্টিকেল বসবে না। রেডিওর আগে দি বসে, অর্থাৎ আর্টিকেল বসে। টেলিভিশনের আগে কোনো আর্টিকেল বসে না। যেরকম আই অফেন লিসেন টু দ্য রেডিও, তো রেডিওর আগে এখানে কি বসলো? অবশ্যই দি বসলো। কিন্তু এখানে যদি টেলিভিশন থাকতো, যেরকম আই ওয়াচ দ্য টেলিভিশন, কখনোই হবে না, কারণ টেলিভিশনের আগে কখনো কোনো আর্টিকেল বসবে না। এইবার স্কুল, কলেজ, চার্চ, বেড, হসপিটাল, মার্কেট, প্রিজন মানে জেলখানা, এগুলার আগে কখনো আর্টিকেল বসে না। কিন্তু এটা যদি কোনো বিশেষ উদ্দেশ্যে হয়ে থাকে, সেটা গমন হোক, সেখানে কোনো কাজ থাক, তার আগে বসবে। যেরকম আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কিন্তু আমাকে যদি এখন বলা হয় আই ওয়েন্ট টু স্কুল টু সি দ্য হেডমাস্টার, আমি স্কুলে কেন গিয়েছিলাম? প্রধান শিক্ষকের সাথে দেখা করার জন্য কিংবা দেখতে, তার মানে দ্বিতীয় সেন্টেন্সে একটা উদ্দেশ্য আছে, তার মানে এই জায়গায় কি বসবে? অবশ্যই দি বসবে কিংবা আর্টিকেল বসবে। তো এখন যদি খেলা এবং খাদ্যের ক্ষেত্রে ঘটে, যেরকম গেম এবং ফুড, এগুলোর আগে কখনো আর্টিকেল বসবে না। কিন্তু এখন যদি চিন্তা করা যায় যে এটা অ্যাডজেক্টিভ যদি থাকে এর সাথে যুক্ত, তার আগে আর্টিকেল বসবে। যেরকম উই লাইক টু প্লে ফুটবল, এখানে কোনো আর্টিকেল বসলো না এই প্লের আগে। কিন্তু এখন যদি বলা যায় ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট ফুটবল ম্যাচ, ফুটবলটা ম্যাচটা কিরকম ছিল? এক্সিলেন্ট মানে দারুণ। এই এক্সিলেন্টটা কি? একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এর আগে কি বসবে? আর্টিকেল বসবে। কে বসবে? অ্যান বসলো। কেন জানো? ওই যে ইটা ভাওয়েল সেজন্যে। আবার উই ডিড নট হ্যাভ লাঞ্চ টুডে, আমাদের আজকে লাঞ্চ নাই। এখন যদি বলা যায় হি হ্যাভ হ্যাড এ ওয়ান্ডারফুল লাঞ্চ, তো ওয়ান্ডারফুলটাকে অবশ্যই এটাকে একটা অ্যাডজেক্টিভ, লাঞ্চের আগে বসে, তার মানে এখানে একটা আর্টিকেল বসবে। তো এর আগে যে লাঞ্চটা ছিল, তার আগে পরে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ ছিল না, সুতরাং এখানে কোনো আর্টিকেল বসে নাই। এখন বার, অর্থাৎ কি বার? শনি, রবি, সোম, মঙ্গল। মাস, কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি। ঋতু, সামার, রেইনি সিজন। উৎসব, ভাষা, নেচার, সোসাইটি, স্পেস, এগুলোর আগে কখনো আর্টিকেল বসে না। যেরকম হি উইল কাম অন ফ্রাইডে, এখানে ফ্রাইডের আগে কোনো আর্টিকেল নাই। আই লাভ নেচার, নেচারের আগে কোনো আর্টিকেল বসে না। এইবার অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। কিন্তু একটু অন্য ক্ষেত্রে যদি চিন্তা করা যায়, যেমন প্রথম উদাহরণটা দেখি, হেলথ ইজ ওয়েলথ, হেলথটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা অনুভব করা যাচ্ছে, সুতরাং এর আগে কোনো আর্টিকেল বসবে না। কাইন্ডনেস ইজ এ ভার্চু, কাইন্ডনেস একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন যেটাকে অনুভব করা যায়, সুতরাং এর আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু কোনো ব্যক্তির যদি বিশেষ কোনো গুণ নির্দিষ্ট করে এটা, যেরকম দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল, তার মানে মহসিনের মহানুভবতা সবাই জানা। তো এখানে কার কাইন্ডনেস? মহসিনের, যেহেতু কোনো নির্দিষ্ট ব্যক্তিকে এটা ইন্ডিকেট করলো, সুতরাং এই কাইন্ডনেসের আগে কিন্তু আবার দি বসবে। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন হলেই যে আর্টিকেল বসবে না তার কোনো মানে নাই। কোনো নির্দিষ্ট কোনো গুণ
কোনো বিষয়ের বোঝালে তার আগে বসতে পারে। যেরকম কাইন্ড অফ, সর্ট অফ, ভ্যারাইটি অফ, টাইপ অফ, স্পেসিস অফ, এগুলোর আগে কখনো আর্টিকেল বসে না সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ ফর্মে থাকে। কিন্তু যদি এটা অ্যাসার্টিভ ফর্মে থাকে তাহলে সেটার আগে আর্টিকেল বসে। যেরকম হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ ইট, এটা কি ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স জন্য এখানে কোনো আর্টিকেল বসলো না। কিন্তু যদি এখন বলা যায় দ্য রোজ ইজ এ কাইন্ড অফ ফ্লাওয়ার, তো এই কাইন্ড অফ এর আগে কিন্তু একটা আর্টিকেল বসলো। কেন? কারণ এই সেন্টেন্সটা কিসে আছে? অ্যাসার্টিভে আছে। আগের সেন্টেন্সটা কি ছিল? ইন্টারোগেটিভে ছিল, যদিও বা একই ওয়ার্ড কাইন্ড অফ, কিন্তু একটার আগে আর্টিকেল বসলো না, একটার আগে আর্টিকেল বসলো। বইয়ের নামের আগে রাইটারের নাম থাকলে পরে সেখানে আর্টিকেল বসে না। যেমন হোমার্স ইলিয়াড ইজ এ গ্রেট ইপিক, তো হোমার কার ইলিয়াড? ইলিয়াড হচ্ছে একটা বিখ্যাত মহাকাব্য, সেই মহাকাব্যটা হোমার লিখে গিয়েছিলেন। তো যেহেতু এখানে ইলিয়াড মহাকাব্যের আগে হোমারের নাম আছে, অর্থাৎ রাইটারের নাম আছে, তার আগে কোনো আর্টিকেল বসবে না। গুড। তো এখন যদি বলা যায় ইজ এ গ্রেট ইপিক, এই গ্রেটের আগে এ বসলো কেন? ওই যে আমরা এর আগে নিয়মগুলো শিখে আইছি, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভের আগে কি বসে? আর্টিকেল বসে। এইবার সহজ, যেগুলো আমরা ছোটবেলা থেকেই শিখে আইছি, একটু মুখস্থ বিদ্যা বেশি লাগবে, বোঝা কম, সেটা কি? ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, এরোপ্লেন, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতমালা, মরুভূমি, দিন, তারিখ, ঋতু, ঐতিহাসিক কোনো ঘটনা, জাতি, এগুলো আগে কি বসবে? দি বসবে। যেরকম ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, মানে ঢাকা মানে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজদের মতো ইংরাজি বলে। অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে দি বসবে। যেমন দ্য পোর আর ব্রন টু সাফার, গরিবেরা জন্মই নেয় দুঃখ পাওয়ার জন্যে। এখানে পোরটা কি? অ্যাডজেক্টিভ, সুতরাং তার আগে কি বসলো? দি। দ্য ভার্চুয়াস আর হ্যাপি, তো ভার্চুয়াসটা কি একটা অ্যাডজেক্টিভ, তার আগে কি বসলো? দি। এখন কয়েকটা স্পেশাল কেস যেটা একটু বুঝতে হবে, সেটা প্রিপোজিশনের সাথে অবজেক্ট যুক্ত যদি কেউ থাকে তখন আর্টিকেল বসে না। যেরকম অ্যাট হোম, অ্যাট ডিনার, অ্যাট এজ, অ্যাট ডন, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, অ্যাট নুন, এরকম হাজার হাজার গ্রুপ ওয়ার্ড আছে যেখানে প্রিপোজিশন আর অবজেক্ট ধরে নেওয়া হয়। যেরকম আমরা যদি ধরি অ্যাট প্রিপোজিশন, ডিনারটা যদি অবজেক্ট ধরি, অর্থাৎ কোনো সেন্টেন্সের শেষ অংশ, সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। আবার বলি, এই প্রিপোজিশন যোগ অবজেক্ট, যখন প্রিপোজিশন সেন্টেন্সের শেষ ওয়ার্ডের আগে যুক্ত থাকবে তখন কিন্তু এই রুলসটা ফলো হবে। যেমন দ্য ওল্ড ম্যান লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, তাহলে এখন যদি চিন্তা করে এখানে লাস্ট অবজেক্টকে মাউথ, তার আগে আছে প্রিপোজিশন, তার আগে কখনোই কোনো আর্টিকেল যুক্ত হবে না। আই ওয়েন্ট হোম অন ফুট, অনটাকে প্রিপোজিশন, ফুটটাকে অবজেক্ট, তো এর আগে যে কোনো আর্টিকেল যুক্ত হওয়া উচিত সেটা কখনোই হওয়া উচিত না, কারণ এটা রুলসে পড়তেছে না। সুতরাং আজকে আমাদের আর্টিকেল নিয়ে বক্তব্য শেষ হলো। ধন্যবাদ সবাইকে।